আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা হালকা মশলা একটা সুস্বাদু সবজি রান্না শেয়ার করছি। আজকে রান্না করছি শসা দিয়ে একটা তরকারি। আপনারা যারা শসার তরকারি খেয়েছেন তারা জানেন গরমে এই তরকারিটা খেতে খুবই সুস্বাদু লাগে। আর যারা খান নাই তারা এই রান্নাটা শিখে নিতে পারেন। এই তরকারিটা রান্না করার জন্য শসাটাকে একটু বয়স্ক টাইপের শসা নিতে হয়, যেমন বিচি হয়ে গেছে এমন শসা নিতে হবে। আমি শসা ছিলে নিয়েছি, এবারে আমি টুকরো করে নিচ্ছি। শসা টুকরো করে আর ধোয়া যাবে না, এর আগেই ধুয়ে নিতে হবে। আমি এই বিচিগুলো ফেলে দিব। একটি স্পুন দিয়ে আমি বিচিগুলোকে একটু স্কুপ করে নিচ্ছি। শসার বিচি স্কুপ করা শেষ, এটা ফেলে দিবেন না। একটা টিপস শিখিয়ে দিই, এই বিচিটাকে ছেঁকে নিয়ে আর রসটাকে তুলো দিয়ে মুখে লাগিয়ে নিতে পারেন, এটা টোনার হিসেবে কাজ করে। এবারে শসাটাকে আমি ছোট করে টুকরো করে নিচ্ছি। আমার শসা টুকরো করা শেষ। এখানে আমি দুটো শসা নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। পাতিলে আমি তেল দিয়ে নিচ্ছি। তেল একেবারে অল্প করে দিতে হবে। তেলটা গরম করে নিয়ে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ছোট পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি রসুনের বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা রসুন বাটা একটু কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আধা চা চামচ হলুদ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর অল্প করে একটু লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়োটা দিচ্ছি একটু সুন্দর কালারের জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ 2-1 মিনিটের মতো একটু মশলার সাথে ভেজে নিচ্ছি। যখন রঙটা পাল্টে যাবে তখন এতে আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করছি পানিটা বলক আসা পর্যন্ত। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা। আবারও সব কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন শসা থেকে পানি বের হয়ে এসেছে। এখন আমি এতে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি আধা কাপ ঝোলের পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আবারও ঢেকে রান্না করছি কয়েক মিনিটের মতো। শসার তরকারি অনেকটা হয়ে গেছে। এবার এতে আমি একটা রসুনের বাগার দিচ্ছি। আবারও একটা প্যানে অল্প করে তেল দিয়ে দিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো। তেলটা গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি রসুনের কুচি। রসুন হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। অল্প আঁচে ভেজে নেবেন, রসুনটা যেন একেবারে কালো না হয়ে যায়। হালকা বাদামি করে ভেজে নিয়ে রসুনের বাগারটা আমি শসার তরকারিতে দিয়ে দিচ্ছি। হালকা বাদামি করে ভেজে নিলে তরকারির কালারটা সুন্দর আসে। চেষ্টা করবেন যেন কালো না হয়ে যায় রসুন, তাহলে তরকারির কালার নষ্ট হয়ে যাবে। একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি।
যাতে করে রসুনের ফ্লেভারটা তরকারিতে মিশে যায়। এবারে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে তরকারি থেকে। আমার হালকা মশলায় চিংড়ি মাছ দিয়ে শসার তরকারি রান্না করা হয়ে গেছে। গরমকালে এই তরকারিটা খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা এটা ভাতের সাথে খেতে পারেন কিংবা খেতে পারেন স্যুপের মতো করে। আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।